2018-এর কোটা আন্দোলন ঘিরে আলোচনায় আসে নুরুল হক নূর। এর ধারাবাহিকতায় হন ডাকসু ভিপি। পরে 2021 সালের 26 অক্টোবর গঠন করেন নতুন দল গণ অধিকার পরিষদ। জুলাই আন্দোলনেও ছিল তাদের অগ্রণী ভূমিকা। সে দলটিরই চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় যোগ দিয়ে বিগত দিনের আন্দোলন সংগ্রামের দলটির ভূমিকার কথা তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। গণ অধিকার পরিষদ সংগ্রামের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক দল। জুলাই গণ অভ্যুত্থানের এই আন্দোলনের সময় গণ অধিকার পরিষদের মূল সংগঠন, অঙ্গ সংগঠন, পার্শ্ব সংগঠনের বিপ্লবী কর্মীরা যেভাবে এই সংগঠনের অকুতোভয় অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন, জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদ যেন বাধ্য থাকে, সে পথ তৈরি করতে হবে ঐকমত্য কমিশনকে। আমরা এখানে বসে আগামী নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো, সেই লক্ষ্যে আমরা সবাই চলছি। এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে জাতীয় সংসদ বাধ্য থাকে, সেইটার একটা আইনি ভিত্তি রচনার জন্যেই এখন সেই প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে প্রস্তাব অথবা সুপারিশ সরকারের কাছে দেয়া হবে। আর জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলে এনসিপি নেতা আখতার হোসেনের দাবি, জাতীয় পার্টি নির্বাচনে আসা মানে আওয়ামী লীগেরই নির্বাচনে আসা। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আমরা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আখতার হোসেনের সঙ্গে একমত হয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শঙ্কা, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে তাদের মাধ্যমেই আওয়ামী লীগ ফিরবে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।